12 নম্বর অঙ্কে আমাদের একটা জিনিস দেয়া আছে, যদি x সমান 5a + 7b + 9c, y সমান b - 3a - 4c এবং z সমান আছে c - 2b + a, যদি এই জিনিসটা হয় তাহলে বলেছে x + y + z সমান 3 * a + 2b + 2c। এইখানে দুটো পক্ষ আছে না, আর কি বলেছে দেখাতে বলেছে না। তো আমরা দেখাতে বললে, প্রমাণ করতে বললে দুটো পক্ষ থাকলে কি কি পক্ষ করি বলো তো? ডান পক্ষ, বাম পক্ষ। তাহলে আমরা এটা কোন পক্ষ? বাম পক্ষ থেকেই তো আমাকে ডান পক্ষ দেখাতে বলেছে, তাই না? তাহলে আমরা একটু বাম পক্ষটা লিখে ফেলি। বাংলাদেশ যদি লিখি তাহলে এভাবে লিখবো, বাম পক্ষ। আর ইংরেজিতে যদি লিখি তাহলে কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। ওকে, বাম পক্ষে কি আছে? x + y + z। দেখে দেখে তুলে নিলাম। দেখে দেখে তুলেছি কি? বাম পক্ষ কি দেখে দেখে তুলেছি? তুলেছি। এবার x এর জায়গায় দেখো তো, x এর জায়গায় কি আমি এই জিনিসটা লিখতে পারি? কারণ আমাকে বলেছে x সমান এটা বলেছে, তাহলে x এর জায়গায় কি আমি এটা লিখতে পারি? আমরা ওই যে আগের অঙ্কগুলোনে দেখতাম যে x সমান যদি 5 থাকতো তাহলে x এর জায়গায় কি লিখতাম? 5 লিখতাম। কিন্তু x এর জায়গায় এবার কি আছে? সমান কি আছে? পুরা একটা জিনিস আছে। তাহলে আমি কি x এর জায়গায় পুরো একটা জিনিস লিখবো না? লিখবো। তাহলে x আর এখন না, x এর পরিবর্তে কি লিখবো? এই পুরা জিনিসটা, অর্থাৎ 5a + 7b + 9c। তাহলে x এর কাজ আমার শেষ। x এর কাজ শেষ না? এবার যোগ কি আছে বলো তো? y আছে না? তাহলে এবার y এর জায়গায় কি লিখবো? এই y এর জায়গায় কি y লিখবো এখন? y এর জায়গায় তাহলে কি লিখবো? b - 3a - 4c। এই যে এবার y এর কাজও আমার কি শেষ। আছে কি এবার? z আছে না? তাহলে z এর জায়গায় কি আমি z লিখবো এখন? তাহলে কি লিখবো? z এর জায়গায় কি লিখবো? c, এই যে এটা লিখবো, এইটা c লিখবো, c - 2b যোগ a। এই যে এই জিনিসটা লিখলাম, c - 2b যোগ a, কারণ z সমান এটা দেয়া আছে। বুঝা গেল? ক্লিয়ার? এবার একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি। এখানেও দেখছি a আছে, এখানেও a আছে, এখানেও a আছে। তাহলে এর পার্টগুলো একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি। 5টা a আর এখানে বিয়োগের 3টা, বাদ দিলে কয়টা থাকে? কিসের থাকে? যোগের 2টা থাকে। যোগের 2টার সাথে যোগের একটা যদি যোগ করি তাহলে কয়টা হয়? যোগের 3টা, যোগের 3a। তাহলে এর পার্ট শেষ। এবার b এর পার্টে যায়, এটা b, এটা b আর এটা b। তাহলে এখানে যোগের 7টা, যোগের একটা, যোগের কয়টা হয়? 8টা। যোগের 8টা থেকে যদি 2টা বাদ দিই তাহলে কয়টা হয়? 6টা। যোগের 6টা, যোগের 6b, যোগের 6b। এবার c এ চলে আসি। এই c, এই c, এই c। তাহলে আমার কি হয় বলতো? 9টা c থেকে 4টা c বাদ গেলে কয়টা থাকে? 5টা। 5টা থেকে একটা যোগ করলে কয়টা হয়? 6টা। কিসের? যোগের 6টা, 6c, যোগের 6c। বুঝা গেছে কি? এখন দেখো, একেও 3 দিয়ে ভাগ যায়, একেও 3 দিয়ে ভাগ যায়, একেও 3 দিয়ে ভাগ যায়। যায় না? যায় না? যদি যায় তাহলে আমরা এভাবে কমন নিতে পারি। এখান থেকে আমরা কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। 3 যদি কমন নিই তাহলে 3 এর সাথে 3 ভাগ হয়ে গেলে 1 হয়, 1 এর সাথে গুণ হয়ে গেলে a হয়। এই যোগের সাথে যোগ দিলাম। এবার 3 6 এর সাথে ভাগ হলে কত হয়? 2 হয়। 2 যে b এর সাথে গুণ হলে 2b যোগ এই 3 যে 6 এর সাথে ভাগ হলে কত হয়? 2 হয়। 2 যে 6 এর সাথে গুণ হলে 2c। এখন দেখো তো, এই জিনিসটা আর এই জিনিসটা একই না? একই। 3 * a + 2b + 2c, 3 * a + 2b + 2c একই। তাহলে তারা আমাকে বলেছিল যদি আমি এটা লিখি তাহলে এটা থেকে এটা প্রমাণ করা যায়, দেখানো যায়। দেখানো গেল? যদি দেখানো যায় তাহলে এটা কোন পক্ষে ছিল? ডান পক্ষে ছিল না? ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড।
একই রকম হয়ে গেছে না? যদি একই রকম হয়ে যায় তাহলে আমরা বলবো যে দেখানো হলো। আর ইংরেজিতে যদি লিখি তাহলে লিখবো শো মানে দেখা না, SHOW শো মানে দেখা না, থেকে শুট ইডি মানে দেখানো হলো। ওকে ক্লিয়ার? আমি আরেকটা রিভিউ দিই, ভালো করে মনোযোগ দাও। এইটা থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাই আমি এটা লিখে ফেলেছি। এখন x দিয়ে তো আমি প্রমাণ করতে পারি না, তাহলে x এর জায়গায় কি দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে দেখে দেখে তাই তুলেছি। x এর পার্ট শেড, যোগ আছে যোগ দিয়েছি। এবার y লিখছি, y এর জায়গায় দেখি যে আবার এরকম একটা জিনিস আছে, y এর জায়গায় ওই জিনিসটা লিখেছি, লিখে y এর কাজ শেষ, যোগ আছে যোগ দিয়েছি, দিয়ে z আছে, z এর জায়গায় দেখছি আবার এরকম একটা জিনিস আছে, z এর জায়গায় বসাই দিয়েছি, দিয়ে এবার যোগ বিয়োগ ক্যালকুলেশন করছি, করার পর 3 কমন নিয়েছি, কমন নেওয়ার পরে ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে।